ছাত্র মৃত্যুতে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বাসরণীতে। মহালয়ার সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সকালে পড়তে যাচ্ছিল এক পড়ুয়া, আর ঠিক সেই সময় এই দুর্ঘটনা। তাকে ধাক্কা মেরে পিষে দেয় একটি পেলোডার। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তুমুল উত্তেজনা পরিস্থিতি, কিন্তু সেখানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর একেবারে বেপাত্তা। তাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। তিনি কোথায় কেউ জানে না। তাকে সেই ঘটনাস্থলে এক মুহূর্তের জন্য দেখা গেল না। ভাঙচুর করা হয় ওই পেলোডারটি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তাদের আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, কেন এলাকার কাউন্সিলর এলাকায় আসেনি। দিনের পর দিন রাস্তা আটকে রাখে এই ধরনের জেসিবি গাড়ি। তাদের দাবি, থানায় ওসি এসে নাকি মহিলাদের গায়ে হাত দেন, ধাক্কাধাক্কি করে তাদের ঠেলে সরিয়ে দেন। এরপরে তারা বলেন পুলিশকে ধরে রেখেছি। তারা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর এলাকার কাউন্সিলরের দেখাই নেই, পাত্তা নেই। আর যে রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে সুরাহার কোনো উচ্চ বাচ্চাই নেই। কি অবস্থা একবার ভাবুন। একটা জীবন শেষ হয়ে গেল আর কাউন্সিলর সময়ই পেলেন না এসে একবার দেখা করার। কি ধরনের জনপ্রতিনিধি তিনি, এই প্রশ্নটা উঠছে। এলাকাবাসীরা বলছেন যে কাউন্সিলরকে এলাকায় আসতে হবে, তা না হলে ওদের ছাড়া হবে না। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ভাইয়ের মতন সবকিছুই বলি। এখানে অনেকজন বলছে আমরা চিনি, কতটা চেনেন সেটা আমাকে এক্ষুনি বলুন। আর দ্বিতীয়ত, যে রাস্তা এটা 5-6 বছর হয়ে গেল, এই রাস্তা ঠিক হয় না। আমরা মেন রোড দিয়ে যাওয়া করি, কখন কি হয় তার কোনো ঠিক নেই। কাউন্সিলর এসছে, কেউ এসছে, একটা মাত্র কাউন্সিলরকে আসা দরকার। এখানে দেখুন রাস্তাঘাটটা। এখান থেকে কাউন্সিলরের বাড়ি কত দূর? বাড়ি 2 কিলোমিটার। মিনিমাম এখান থেকে 5-10 মিনিট। 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কাউন্সিলরকে আসতে হবে। আসছে না কেন? এখানে এত লোকের মধ্যে আসবে কি করে? পুলিশ আপনাদের গায়ে হাত দিয়েছে কেন? পুলিশকে আটকানোর চেষ্টা করেছি। একটা পুলিশ জাস্ট এইভাবে আমাকে ধরে এইভাবে টেনে মেরেছে, আইটুয়ালে দিয়ে মাথাটা আমার পাত্র কেন ধরলেও নি। কেন করলে এটা? আপনাকেই ধরেছে? আমাকে ধরেছে, একটা মহিলাকে ধরেছে। আপনাদের কি মেরেছে? গায়ে হাত দিয়েছে। এটা তো আমরা গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। এতক্ষণ যে সব পুলিশরা ছিল তাদেরকে না আমরা কিছু করেছি না। আমরা জাস্ট ধরে আটকে রেখেছি যাতে না মারা হয়। আমরা বাইরে বলছি আনডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া হবে না, সবাইকে বলা হয়েছে। আর স্থানীয়দের এই অভিযোগের কথা শুনে সাফাই দিতে আসেন এক তৃণমূল কর্মী সমর্থক। তিনি বলেন কাউন্সিলরের অনেক কাজ থাকে, সময় হলে আসবে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এটা না, সত্যি দুঃখিত, আমরা ব্যথিত। আমরা কি হচ্ছে? কাউন্সিলরের অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। কাউন্সিলরের অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। দাদা, ও দাদা, 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 কি হচ্ছে বলুন, কি হচ্ছে বলুন। একটা ছেলে দেখুন, আমরা এটা না, সত্যি দুঃখিত, আমরা ব্যথিত। আমরা দাদা কি হচ্ছে? কাউন্সিলরের অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। আর এই কথা শুনে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তারপরেই তাকে সেখান থেকে তাড়িয়ে দেন স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। এরপরে স্থানীয়দের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়, আর তাতেই বেশ কিছু মহিলা মাটিতে পড়ে যান। এরই মধ্যে বুধবার রাতে বাঁশদ্রোণী থানায় পৌঁছে যান বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। থানার ভিতরে প্রবেশ করেন তিনি। বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। তাদের বক্তব্য, কোনো অভিযোগ ছাড়াই বিজেপি নেত্রী রুবি মণ্ডলকে আটকে রেখেছে বাঁশদ্রোণী থানায় নিয়ে আসা হয়েছে। রূপা বলেন, আমি রাতটা থানাতেই থাকবো। সকাল থেকে ওরা ধরতে পারেনি অভিযুক্তদের, তবে আমি আশা করছি ওরা ধরে ফেলবেন। যতদিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমি বসে থাকবো এখানে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের।
থানাতেই থাকছি, থানাতেই থাকছি, ওরা ধরে ফেলবেন। আমার সাথে ভদ্রভাবে ব্যবহার করেছেন কমিশনার, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদিও সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 9:30 অবধি পারেননি, তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মণ্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে, আমি টিভিতেও দেখেছি। রাত এখানে বসে থাকি। মানে আপনি কি বাইরে বসবেন? ভেতরে আর আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন। আপনাদের করা হয়েছে? আপনাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে? কি করা হয়েছে? আমাদের মেয়েকে অ্যারেস্ট করা হয়েছে, তো লালবাজার নিয়ে যাওয়া হয়েছে, ওকে কালকে ধরা হবে। কোন গ্রাউন্ড বলা হলো পুলিশের তরফে? কারণে অ্যারেস্ট? কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছে? কিছু বলেননি, কিছু বলেননি। নিশ্চয় বলছেন আমি যা লিগ্যাল তাই করব। আপনি থানার ভেতরে অবস্থান করবেন এখন? বসে থাকবো, চুপ করে। অবস্থান কি আছে? রিসেপশনে লোকে আসে তো এখানে বসে থাকবো একাই। হ্যাঁ, বসে থাকবো। আর বলছি যে আপনাদের যে কর্মী, তার কি ইনভলভমেন্ট কোনো কিছু বললেন না? ওনার তো কোনো ইনভলভমেন্ট নেই। তাহলে আমি arrest শুধু এটুকুই বললাম যে আপনারা যে লোকগুলো মারলো বাচ্চাটাকে, সেই লোকটাকে কিছু করতে পারলেন না। সেই 4টে লোককে তাদের যেতে দিলেন। আপনারা যারা ওই ছেলেগুলোকে পালিয়ে নিয়ে যেতে সাহায্য করলো, তাদেরকে করতে পারলেন না। আপনারা 4টে-3টে থানার সব ওসি পাঠিয়েছিলেন, তারা সব দাঁড়িয়ে থাকলো। একজন ওসি মার খেলো, পুলিশ তাদের বাঁচাতে পর্যন্ত এলো না। একজন ওসি অসুস্থ হয়ে পড়লো, তাকে পুলিশ পর্যন্ত বাঁচাতে এলো না, তারা লাইনে দাঁড়িয়ে আছে। তার মানে কত বড় লোকের মাথা আছে এখানে, যে অন্যান্য অফিসারগুলো চুপ করে দাঁড়িয়েছে। অসুস্থ পুলিশ অফিসারকে বাঁচাতে পুলিশগুলো এগিয়ে আসে। ওরা বলছেন ওদের নাকি নর্মাল পোশাকে দুটো কালো জামা পরা ছিল। তো আমরা তো জানি না, পুলিশের সঙ্গে সঙ্গে সারাক্ষণ লেজে লেজে নর্মাল পোশাকে জামা পরার লোক করি নাকি, ওটা করে আমি জানি। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। সকালবেলা যখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, তাতে একজন ছাত্রের প্রাণ গিয়েছে। এরপরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। কারণ তাদের যেটা অভিযোগ ছিল, এই এলাকার রাস্তাঘাট বহু বছর ধরে খারাপ এবং রাস্তা মেরামত বা সংস্কারের কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না। এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ জানান যে এই রাস্তার কারণে আজকে যে দুর্ঘটনা ঘটেছে, একজনকে প্রাণ দিতে হচ্ছে। এবং এটা বহুদিন ধরে বলা সত্ত্বেও যে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, রাস্তা সংস্কারের বা সারাইয়ের কোনো কাজে হাত দেওয়া হয়নি বলে তারা অভিযোগ জানান। এবং আরো অভিযোগ ছিল যে এলাকার কাউন্সিলর তিনি এখানে আসেন না, এলাকায় আসেন না। এরপরে কিন্তু কাউন্সিলরকে অবিলম্বে আসার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে দেখেন। তুমি যেখানে দেখতে পাচ্ছ ছবিটা, এর কিছুটা দূরে তুমি দেখতে পাচ্ছ সেই জেসিবিটা রয়েছে যেখানে এই ছাত্রের মৃত্যু হয়েছে। এবং তার থেকে কিছুটা দূরে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, ঠিক এখানেই কিন্তু নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।